কালীপুজোর রাতে প্রকাশ্য রাস্তায় শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় আক্রান্ত মহিলা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সেই ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে ওই পুলিশ কর্মকর্তার মেয়ের সঙ্গে স্থানীয় এক মহিলার হাতাহাতির ঘটনা সামনে এসেছে। ঘটনাটি ঘটে শনিবার রাতে। অভিযোগ, কালীপুজোর বিসর্জনে রাস্তায় বাজি ফাটানোর প্রতিবাদ করাতে কপালে জুটল চর, কিল, ঘুষি এবং অকথ্য ভাষায় গালাগালি। কলকাতা পুলিশে কর্মরত এক ব্যক্তির পরিবারের সদস্যের সঙ্গে এই ঘটনায় রীতিমতো উত্তপ্ত পানিহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ পানশিলা এলাকা। ওই পুলিশ কর্মকর্তা, মেয়ে, তার স্ত্রী, এমনকি তার শ্যালককেও মারধর করা হয় বলে অভিযোগ। সেই ভাইরাল ভিডিওটা আপনাদেরকে দেখাই। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্রান্ত যুবতী অ্যানাশ্রী সাহা তিনি বলছেন, ঘটনার পর থেকে আমরা যথেষ্ট আতঙ্কিত। এমনকি বাবা কলকাতা পুলিশের কর্মী হয়েও আমাদেরকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। আমার মনে হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিশ্চয়ই রাজ্যের খারাপ চাইবেন না, তাই যারা অভিযুক্ত তাদেরকে চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে। পাড়ার সেক্রেটারি সনদ দাসের উস্কানিতে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করছেন তিনি। আক্রান্ত তরুণ যিনি প্রতিবাদ করেছেন, অ্যানাশ্রী সাহা, তিনি কি বলেছেন শুনব। তো কিছুদিন আগে পাড়াতে এরকম আমরা রাত্রেবেলা ঘুমাচ্ছিলাম বাড়িতে। আমার বোন আছে 4 বছরের, আর আমার মাসিরও 2 দিন আগে অপারেশন হয়ে এসেছিল। তো পাড়াতে ওরা মানে আমাদের পাড়ার লোক না, কিছু বাইরের পাড়ার লোকরা এসে বোমবাজি ফাটানো হচ্ছিল আমাদের ফ্ল্যাটের সামনে। তো আমাদের ফ্ল্যাটের থেকে 2-3 জন অবজেকশন করার পরে আমার মা অবজেকশন করে কি যাতে এরকম করে বোম ফাটানো না হয়। আর খুব পোলাইটলি, খুব ভালোভাবে ওদেরকে বলা হয় তাকে বোমটা না ফাটানো হোক। আর ওরা খুব অ্যাগ্রেসিভভাবে বলে যে এখানেই বোম ফাটাবো, আরও বোম ফাটাবো, এখানেই বোম ফাটবে, কে কী করবে দেখে নেব। তো ওটা বলাতে আমার মা বলে তোদেরকে আমি বোম ফাটাতে দেবো না। তখন ওরা বলে কি তোমার নিচে নেমে কথা বলো। তো আমার মা আমাকে নিয়ে নিচে যায়। আমরা নিচে গিয়ে যখন ওদের সাথে কথাবার্তা বলি তখন ওরা বলে যে এটা সনদের পাড়া, সনদদা আমাদেরকে অধিকার দিয়েছে, আমরা এই পাড়ারই লোক আর আমরা এখানেই বোম ফাটাবো, তুমি কি করবে আমরা দেখে নেব, এরকম করে আমার মাকে বলা হয়। তো 1-2 কথায় ওখানটা একটু ঝামেলা লাগে। তখন আমার বোন, মাসি সবাই মানে ওই অবস্থায় সবাই নিচে যায় আমাদের সাথে। তো আমার বাবা আমাদেরকে ফোন করে বলে যে পুলিশকে জানানো হয়েছে। তো আমরা ওটা শুনে উপরে চলে আসি। তো যখন আমরা উপরে চলে আসি তখন পাড়ার কিছু লোকরা আরও বেরিয়ে আসে। সনদ দাস আমাদের পাড়ার সেক্রেটারি, উনি বেরিয়ে আসে, ওনার বউ বেরিয়ে আসে, ওনার মেয়ে বেরিয়ে আসে। বেরিয়ে এসে যখন আমরা প্রথমবার গেছিলাম তখনও হাতাপাইতে ব্যাপারটা নামেনি, তখনও কেউ আমাদের সাথে ওরকম হাত দিয়ে গায়ে হাত দিয়ে কথা বলেনি। তো যখন সনদদারা আসে, এসে সনদদা নিজেও দেখিয়ে দেয় যে এদের বাড়ির সামনে গিয়ে বোম ফাটাও, সব ভিডিও আছে আমাদের কাছে, এভিডেন্স করা আছে, আমরা ফার্স্ট থেকে সব ভিডিও করেছি, ঠিক আছে। তো আমরা যখন বাড়িতে চলে আসি তো নিচে আমাদের পাড়ার কিছু লোক এসে বলে বাজে ভাষায় গালি দেয়, বলে নিচে নেমে আয়, দম থাকলে নিচে নেমে আয়। আমার মাও বলে কি তোরা এরকম কেন করছিস, আমরা কিছু জাস্ট অবজেকশন করেছি। তো আমাদের কাছে সব ভিডিওই আছে। আর ইভেনচুয়ালি তারপরে যখন পুলিশকে কল করা হয়, পুলিশ আমাদেরকে যখন বলে কি তোমরা নিচে নেমে আসো, আমরা গলি খুঁজতে পারছি না, তো আমরা নিচে যাই। যখন নিচে গিয়ে আমরা ওইদিকে আগাই, আর নিচে নামার আগে আমাদেরকে বলা হচ্ছিলো, আমার বাবাকে এরকম করে বলা হচ্ছিলো কি কলকাতা পুলিশের নিচে নেমে আয়। যখন আমার বাবা তখন নাইট ডিউটি ছিল, সেদিন আমার বাবা বাড়িতে প্রস্তুত ছিল না। তো আমরা নিচে নেমে যাই। নিচে নেমে গিয়ে যখন আমরা বলি কি এরকম করে কলকাতা পুলিশের কেন করে বলছো, তো ফট করে আমার গায়ে হাত দিয়ে দেয়। আর আমার গায়ে হাত দেওয়াতে আমিও চুপ করে থাকি না, আমিও আমার ডিফেন্সের জন্য আমিও আমার সেলফ ডিফেন্স করি, আমিও ওনার গায়ে হাত দিই। আর তারপরে আমার মাকেও ধরে ওরা পেটায় প্রত্যেকটা বার। মানে আমার গায়েও হাত ওরাই প্রথম দিয়েছে, আমার মার গায়েও হাত ওনাই প্রথম দিয়েছে। তো আমি আমার মাকেও বাঁচানোর চেষ্টা করি, ইভেনচুয়ালি আমাকেও বাঁচানোর চেষ্টা করি। বাট আমার মামা তো একটা ছেলে, তো যখন আমার মাকে একটা ছেলে এসে ধরে ওরকম করে টানা হেঁচড়া করছিল, তো আমার মামা ওই ছেলেটাকে জাস্ট সরাচ্ছিল ওখান থেকে, ওই সিচুয়েশন থেকে ওই ছেলেটাকে সরাচ্ছিল কি মেয়েদের মধ্যে যখন ঝামেলা হচ্ছে তো মেয়েরাই ঝামেলা করবে। তো আমার মামা যখন ওই ছেলেটাকে সরাতে যায়, পুরো ভিডিওতে পুরো এক্স্যাক্ট আছে সব কিছু, আমার মামাকে 2টো মেয়ে 4-5টা ছেলে মিলে এত বাজেভাবে মারে, এত বাজেভাবে হেনস্থা করে ওকে যে ওর মাথা ফেটে যায়, সোয়েলিং হয়।
ইভেনচুয়ালি ওর গলায় হাতে সব জায়গায় মারা হয়। একটা মেয়ে খুব বাজেভাবে ওনাকে মেরেছে, যেই মেয়েটা ওনাকে বাজেভাবে মেরেছে ভিডিও তো সব কিছু আছে, ওই মেয়েটাই আবার বলছে আমার মামা নাকি ওই মেয়েটার গায়ে হাত দিয়েছে, বাট ভিডিওতে এভরিথিং ইজ ভিজিবল। তো এভিডেন্স হিসেবে আমাদের কাছে সব কিছু আছে, আমরা সব কিছু নিয়ে পুলিশের কাছে তুলে ধরেছি। আর আমার মনে হয় না কি দিদি এই রাজ্যে কোনো কিছু খারাপ চায়, তো এইসব নোংরা রাজনীতির লোকদের জন্য মানে শাস্তি চাই। আমি চাই কি সনদ দাস এই সেক্রেটারি পজিশন থেকে বা যেখানেই আসে না কেন ওখান থেকে যাতে বেরিয়ে যায়, ওখান থেকে যাতে বের করে দেওয়া হয়। মানে পার্টি যাতে আমাদের হয়ে একটু দায়, যেহেতু এরা পার্টির খুব বাজে মানে সুবিধা নিচ্ছে, ভাবছে যে এরাই মহান, এরাই সব থেকে পাওয়ারফুল, আর কেউ কিছু করতে পারে না। আমাদেরকে ধমকি দেওয়া হয় কি আমাদেরকে একঘরে করে দেওয়া হবে, আমাদেরকে যখন আমরা বেরোবো আমাদেরকে দেখে নেবে, আমাদের কি করে না করে। তো আমরা খুব আতঙ্কে আছি, আমরা বাইরে যেতে এখন ভয় পাই। রাত্রেবেলায় তো আমি মাঝে সাঝেই আমার টিউশন থাকে, আমি টিউশনগুলো রাত্রেবেলাতে না করে এখন দুপুরবেলা করছি, যে কখন কি হয়ে যায় কোনো প্রোটেকশন নেই। আর আমার বাবা এখন কলকাতা পুলিশের আন্ডারে আছে, যদি কলকাতা পুলিশের মানে আন্ডারে থেকেও আমাদেরকে এইভাবে কলকাতা পুলিশের নাম করে মানে এরকম করা হয়, তাহলে পরে কিছু তো অ্যাটলিস্ট কোনো কিছু নেওয়া উচিত। কালী পুজোর রাতে প্রকাশ্য রাস্তায় শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় আক্রান্ত মহিলা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে, যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সেই ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে ওই পুলিশ কর্মকর্তার মেয়ের সঙ্গে স্থানীয় এক মহিলার হাতাহাতির ঘটনা সামনে এসেছে। ঘটনাটি ঘটে শনিবার রাতে। অভিযোগ, কালী পুজোর বিসর্জনের রাস্তায় বাজি ফাটানোর প্রতিবাদ করাতে কপালে জুটল চর, কিল, ঘুষি এবং অকথ্য ভাষায় গালাগালি। কলকাতা পুলিশে কর্মরত এক ব্যক্তির পরিবারের সদস্যের সঙ্গে এই ঘটনায় রীতিমতো উত্তপ্ত পানিহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ পানশিলা এলাকা। ওই পুলিশ কর্মকর্তা মেয়ে, তার স্ত্রী, এমনকি তার শ্যালককেও মারধর করা হয় বলে অভিযোগ। সেই ভাইরাল ভিডিওটা আপনাদেরকে দেখাই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।